So do anyone know what is the meaning of transform? ট্রান্সফর্ম শব্দটার মানে কি? রূপান্তরিত হওয়া, রূপান্তর করা, রাইট? কনভার্ট করা। সো হিয়ার we will convert or transform one source to another source. একটা সোর্স থেকে আরেকটা সোর্সে আমরা ট্রান্সফর্ম করব। সেটা কি? if we have a voltage source, if we have a voltage source, we can convert this voltage source to a current source. যদি আমার একটা ভোল্টেজ সোর্স থাকে তাহলে আমরা সেটাকে কারেন্ট সোর্সে ট্রান্সফর্ম করতে পারব, এবং অপোজিটও পসিবল। তার মানে হলো যদি একটা কারেন্ট সোর্স থাকে তাহলে আমি সেটাকে ভোল্টেজ সোর্সে ট্রান্সফর্ম করতে পারব। বুঝা গেছে আমি কি বলছি? বোথ ওয়ে ইজ পসিবল। শর্তটা কি? ভোল্টেজ সোর্স থাকলেই কারেন্ট সোর্স করা যেটা তো সম্ভব না। সেটা হলো ইফ উই হ্যাভ এ ভোল্টেজ সোর্স অ্যান্ড এ রেজিস্ট্যান্স ইন সিরিজ, যদি ভোল্টেজ সোর্সের সাথে কোনো রেজিস্ট্যান্স সিরিজে থাকে, দেন উই ক্যান কনভার্ট ইট টু এ কারেন্ট সোর্স, বাট নাও দি সেম রেজিস্ট্যান্স উইল বি ইন প্যারালাল। বুঝা গেছে আমি কি বলছি? voltage source plus a resistance and series can be converted to a current source with the same resistance in parallel. Suppose this is a circuit, we have a voltage source like this one. Suppose voltage source value ta holo 10 volt, and then we have a resistance 5 amps. এবং সার্কিটে মনে করা আমার এই পাশে আরো অনেক জিনিস আছে, এই পাশে আরো রেজিস্ট্যান্স আছে, আরো অনেক জিনিস আছে। সো এখানে কি আছে? উই হ্যাভ এ ভোল্টেজ সোর্স অ্যান্ড রেজিস্ট্যান্স ইন সিরিজ, রাইট? উই হ্যাভ এ ভোল্টেজ সোর্স অ্যান্ড এ রেজিস্ট্যান্স ইন সিরিজ। সো ইফ উই অ্যাপ্লাই সোর্স ট্রান্সফরমেশন, we can convert this voltage source to a current source. voltage source কে একটা কারেন্ট সোর্সে আমরা ট্রান্সফর্ম করতে পারবো। বাট কোশ্চেনটা হলো what will be the value of the current source? The value of the current source will be according to the Ohm's law, I equal to V by R. So what do you think? What will be the value of the current source? 2 amps. 2 amps. V holo 10, R holo 5, so I will be 2 amps. তাহলে আমরা ভ্যালুটা বসলাম, ভ্যালুটা আমরা কিভাবে পাবো? ভ্যালুটা পাবো I equal to V by R. প্রশ্ন হলো অ্যারোটা কোন দিকে হবে? অ্যারোটা কি উপর থেকে নিচে হবে? ইয়েস, অ্যারোটা আমাদের উপরের দিকে হবে। কেন উপরের দিকে হবে? কারণ ব্যাটারির ব্যাটারির পজিটিভ টার্মিনাল ছিল উপরের দিকে। আমরা জানি ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে কারেন্টটা বের হয়ে যায় লাইক দিস ওয়ান, এজন্য কারেন্টের ডিরেকশনটা হবে এমন, ঠিক আছে? যদি ভোল্টেজের পজিটিভ নিচে হইতো তাহলে কারেন্টের ডিরেকশন কোন দিকে হইতো? নিচের দিকে হতো। তাহলে নিচের দিকে হইতো, ঠিক আছে? সো দিস ইজ দি কারেন্ট সোর্স। তার কারেন্ট সোর্সের ভ্যালু I equal to V by R 10 by 5, বাট মনে রাখতে হবে ভোল্টেজ সোর্সের সাথে রেজিস্ট্যান্স সিরিজে থাকতে হবে। ভোল্টেজ সোর্সের সাথে রেজিস্ট্যান্স সিরিজে থাকতে হবে। কারেন্ট সোর্সের সাথে নাও দি সেম রেজিস্ট্যান্স কখনো চেঞ্জ হবে না, রেজিস্ট্যান্স যা ছিল তাই, দি সেম রেজিস্ট্যান্স উইল বি ইন প্যারালাল, ঠিক আছে? দি সেম রেজিস্ট্যান্স উইল বি ইন প্যারালাল। This is called source transformation. So what is a source transformation? If we have a voltage source with a resistance in series, we can convert that voltage source to a current source with a resistance in parallel. এবং this conversion is both way is possible. মানে হলো suppose we have a current source, এটার ভ্যালু হলো
20 amps এবং এটার সাথে কি থাকতে হবে, রেজিস্ট্যান্স হ্যাজ টু বি ইন প্যারালাল। সাপোজ এই 20 amps এর সাথে ইউ হ্যাভ এ রেজিস্ট্যান্স ইন প্যারালাল এবং দি ভ্যালু অফ দিস রেজিস্ট্যান্স ইজ সাপোজ 5 amps, এটা হলো 5 amps। সো we can convert this current source to a voltage source, একটা ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে পারি। ঠিক আছে, আচ্ছা মনে করে এটা একটু চেঞ্জ করে দিলাম, কারেন্টের ডিরেকশনটা নিচের দিকে আছে, তাহলে ভোল্টেজ সোর্সের পজিটিভ কোথায় হবে, নেগেটিভ কোথায় হবে? পজিটিভ নিচে নেগেটিভ উপরে। ইয়েস, পজিটিভ নিচে, কারণ আমরা জানি ভোল্টেজ যে কোনো একটা সোর্সের পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট বের হয়ে যায়, এজন্য পজিটিভ হবে নিচে, নেগেটিভ হবে উপরে। হোয়াট উইল বি দি ভ্যালু অফ দিস ভোল্টেজ সোর্স? স্যার 100 ভোল্ট। 100 ভোল্ট, রাইট? V ইকুয়াল টু I ইনটু R, I হলো 20, R হলো 5, so this is 100 volt. The value of this voltage source is 100 volt. Now এই এই ভোল্টেজ সোর্সের সাথে রেজিস্ট্যান্স কিভাবে থাকবে, সিরিজ না প্যারালাল? সিরিজ। তার মানে তুমি ইচ্ছা করলে উপরেও দিতে পারো, তুমি ইচ্ছা করলে নিচেও দিতে পারো, সহজ কথায় তারা সিরিজে হবে, লাইক দিস ওয়ান। ঠিক আছে, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? স্যার কোশ্চেনটা বলতে স্যার অপর প্রান্ত কি স্যার যুক্ত থাকবে? না, এখানে অন্য জিনিস থাকবে, একটা অঙ্ক করালে তোমরা বুঝতে পারবে, এখানে আরো অনেক সার্কিট এলিমেন্ট থাকবে। ঠিক আছে, তখন না এটা থাকতে হবে। ঠিক আছে, সো এবার আমরা একটু দেখি সোর্স ট্রান্সফরমেশনটা কি। সোর্স ট্রান্সফরমেশন, process of replacing a voltage source Vs in series with a resistor by a current source Is in parallel with a resistor R or vice versa. So according to source transformation, voltage source plus series resistance can be converted to a current source with a parallel resistance. মনে রাখতে হবে রেজিস্ট্যান্স আর উইল বি সেম, এখানে যে আর এর ভ্যালু ছিল এখানে এই আর এর ভ্যালুটা সেমই থাকবে। যদি আমাকে বলে ভোল্টেজ সোর্সের ভ্যালু কিভাবে বের করব, ভিএস ইকুয়াল টু হবে আইএস ইনটু আর, ভিএস ইকুয়াল টু হবে আইএস ইকুয়াল টু আর। যদি আমাকে বলে আইএস এর ভ্যালু কিভাবে হবে, তাহলে আইএস ইকুয়াল টু হবে VS divided by R. বুঝা গেছে? কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা, তোমাদের মনে আছে লাস্ট ক্লাসে উই স্টাডিড সুপারপজিশন থিওরেম। সুপারপজিশন থিওরেম ডিপেন্ডেন্ট সোর্সে, সুপারপজিশন থিওরেমকে আমরা ডিপেন্ডেন্ট সোর্স থাকলে আমরা কি করি? ডিপেন্ডেন্ট সোর্স থাকলে সুপারপজিশন থিওরেমে আমরা কি করি? স্যার আমি একটু ক্লাসটা লিভ নিতে চাচ্ছি, আমার খালু মারা গিয়েছেন, ওনার একটু পর জানাজা আছে। স্যার শারমিন আক্তার মুক্তি। ওকে, সো সুপারপজিশন থিওরেমে আমরা যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে তাহলে আমরা সেটা কি করি? সেটাকে অফ করে দেই নাকি সেটাকে যা ছিল তাই থাকে? ডিপেন্ডেন্ট সোর্স যা ছিল তাই থাকে। উই ক্যান নট টাচ এ ডিপেন্ডেন্ট সোর্স, রাইট? ডিপেন্ডেন্ট সোর্স আমরা টাচ করতে পারি না, বাট সোর্স ট্রান্সফরমেশনে আমরা ডিপেন্ডেন্ট সোর্সকে কনভার্ট করতে পারি। সাপোজ আমার একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে লাইক দিস ওয়ান, লাইক দিস, এবং এটার ভ্যালু সাপোজ 10 ইন্টু I1 এবং এটার সাথে একটা রেজিস্ট্যান্স আছে লাইক দিস ওয়ান, এটার সাথে আমার একটা রেজিস্ট্যান্স আছে লাইক দিস ওয়ান। সৈয়দ মেজবাউল হাসান আসো, সৈয়দ মেজবাউল হাসান, সৈয়দ মেজবাউল হাসান, সৈয়দ মেজবাউল হাসান। মোহাম্মদ ওয়াসিম আসো, মোহাম্মদ ওয়াসিম। স্যার আমি আছি, বাট স্যার লাস্ট 2টা ক্লাস আপনার অংশগ্রহণ করতে পারি নাই স্যার, সিক থাকার কারণে।
মেবি আপনার প্রশ্নটা অ্যান্সার নাও করতে পারি, তারপরেও করতে পারেন প্রশ্নটা। Okay, so in this circuit, if we apply source transformation, so can you tell me এখানে কি এই ডিপেন্ডেন্ট সোর্সটা এটা কি ভোল্টেজ সোর্স না কারেন্ট সোর্স? ডিপেন্ডেন্ট সোর্সটা স্যার এটা ভোল্টেজ সোর্স। Dependent voltage source. So we can convert this dependent voltage source to a current source. ঠিক আছে, কারেন্ট সোর্সটার ডিরেকশনটা কোন দিকে হবে? স্যার উপরের দিকে। উপরের দিকে হবে, রাইট? আচ্ছা, রেজিস্ট্যান্সটা নাও এই কারেন্ট সোর্সের সাথে রেজিস্ট্যান্সটা কিভাবে থাকবে, সিরিজ না প্যারালাল? স্যার প্যারালালে থাকবে। প্যারালালে থাকবে। সো এই রেজিস্ট্যান্সের সাথে এই কারেন্ট সোর্সের সাথে রেজিস্ট্যান্সটা থাকবে প্যারালালে। হোয়াট উইল বি দি ভ্যালু অফ দিস রেজিস্ট্যান্স? স্যার একটু ভেবে বলতে হবে আমার। এটা কি চেঞ্জ হবে না যা ছিল তাই থাকবে? স্যার রেজিস্ট্যান্সের ভ্যালু যদি স্যার তাই থাকবে। ইয়েস, যা ছিল তাই থাকবে। এটা 5 ছিল, এটা 5ই রয়ে যাবে। আচ্ছা, নাও কারেন্ট সোর্সের ভ্যালুটা আমি কিভাবে বের করব? স্যার ওটা স্যার সূত্র দিয়ে বের করতে হবে। কিভাবে? স্যার একটু আমাকে সময় দিলে আমি বলতে পারতাম আর কি। ইয়েস, anyone, how will I find the value of this current source? Sir, I is equal to 2i. V by R. স্যার Yes. 2i 2i1, right? I equal to V by R. V এর ভ্যালু হলো 10i1 divided by 5, so we will get 2 into i1. ঠিক আছে, তাহলে ডিপেন্ডেন্ট সোর্সে we can apply source transformation. Dependent source we can apply source transformation. এখানে কারো কোনো প্রশ্ন আছে? এখানে কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আবার আমরা প্রসেসটা একটু দেখি। প্রসেসটা হলো, ইফ উই হ্যাভ এ ভোল্টেজ সোর্স অ্যান্ড এ রেজিস্ট্যান্স ইন সিরিজ। দেখো, ভোল্টেজ সোর্সের সাথে যদি রেজিস্ট্যান্স প্যারালালে থাকে তাহলে কিন্তু আমি সোর্স ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করতে পারবো না। ভোল্টেজ সোর্সের সাথে resistance has to be in series. Then we can convert this voltage source to a current source. We can convert this voltage source to a current source. Current source এর সাথে resistance will be in parallel. Resistance এর ভ্যালু চেঞ্জ হবে না। সিরিজে যে রেজিস্ট্যান্সটা ছিল প্যারালালে সেম রেজিস্ট্যান্সই থাকবে। সিরিজে যে রেজিস্ট্যান্স ছিল প্যারালালে সেম রেজিস্ট্যান্সই থাকবে। কারেন্ট সোর্সের ভ্যালু উইল বি I ইকুয়াল টু V বাই R। I ইকুয়াল টু V বাই R। ভোল্টেজ সোর্সের ভ্যালু আমাকে বের করতে হবে V ইকুয়াল টু IR। এবং উই ক্যান অ্যাপ্লাই সোর্স ট্রান্সফরমেশন ফর ডিপেন্ডেন্ট সোর্স। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? নাও এটা এখানে বলছে যে রেজিস্ট্যান্স আমরা ইয়ারটো অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, যাই হোক, নাও লেটস ডু দিস কোশ্চেন। নাও লেটস ডু দিস কোশ্চেন। সো অঙ্কটাতে কি বলছে? use source transformation to find V node in the circuit. দেখো, যদি আমি তোমাকে কোশ্চেনের মধ্যে এরকম করে বলে দিই তাহলে তোমাকে কিন্তু এখানে সোর্স ট্রান্সফরমেশন দিয়ে অঙ্কটা করতে হবে। যদি আমি তোমাকে কিছু না বলে দিতাম, হ্যাঁ, জাস্ট বলে দিলাম ফাইন্ড V node from the circuit, তাহলে তুমি তোমার নিজের ইচ্ছা মতো অঙ্কটা করতাম। বুঝা গেছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? ঠিক আছে, আচ্ছা, এখন দেখো সোর্স ট্রান্সফরমেশনের শর্তটা কি? কারেন্ট সোর্সের সাথে রেজিস্ট্যান্স সিরিজে থাকতে হয়। কারেন্ট সোর্সের সাথে রেজিস্ট্যান্স সিরিজে থাকতে হয়, অথবা ভোল্টেজ সোর্সের সাথে রেজিস্ট্যান্স প্যারালালে থাকতে হয়। কারেন্ট সোর্সের সাথে রেজিস্ট্যান্স সিরিজে থাকতে হয়, অথবা ভোল্টেজ সোর্সের সাথে রেজিস্ট্যান্স সিরিজে থাকতে হয়।
ঠিক আছে? স্যার ভোল্টেজ সোর্সের সাথে স্যার সিরিজ আর কারেন্ট সোর্সের সাথে প্যারালাল না? ইয়েস, ভোল্টেজ সোর্সের সাথে সিরিজ, রাইট? ভোল্টেজ সোর্সের সাথে সিরিজ। আচ্ছা, নাও ইন দিস সার্কিট ইউ ক্যান সি কারেন্ট সোর্সের সাথে এই রেজিস্ট্যান্সটা প্যারালালে আছে, রাইট? এই যে এটা 3 amps and 4 ohms, they are in parallel. 3 amps and 4 ohms, they are in parallel. So can we apply source transformation here? Yes sir. Yes, we can Yes, sir. apply source transformation here. So what we will get, this current source will be a voltage source. Voltage source এর polarity কোথায় হবে? উপরে প্লাস হবে না উপরে মাইনাস? প্লাস হবে, উপরে উপরে মাইনাস, নিচে প্লাস। Yes, minus plus. So what will be the value of this voltage source? স্যার 12 ভোল্ট। 12 volt, 12 V equal to I into R, so 12 volt. Now এই ভোল্টেজ সোর্সের সাথে রেজিস্ট্যান্স সিরিজে থাকবে। এখন সিরিজ রেজিস্ট্যান্স তুমি ইচ্ছা করলে এখানেও দিতে পারো, তুমি ইচ্ছা করলে এখানেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। বুঝা গেছে? কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? তাহলে দেখো আমি এই জায়গাতে সোর্স ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করলাম। ডান দিকে যা ছিল তাই থাকবে, বুঝতে পারতেছো? ডান দিকে যা ছিল তাই থাকবে। সো ডান দিকে তোমার কি আছে? তোমার একটা 2 আছে লাইক দিস ওয়ান, এই যে এই 2টা রয়ে গেল। দেন তোমার এই 8টা আছে লাইক দিস ওয়ান, ঠিক আছে? এই 8টা আছে লাইক দিস ওয়ান। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এবার এই জায়গাটাই যদি আমি দেখি, এই জায়গাটাতে ক্যান উই অ্যাপ্লাই সোর্স ট্রান্সফরমেশন হিয়ার? Yes sir. Yes, sir. ভোল্টেজ sir. সোর্সের Yes, সাথে we have a resistance in series, right? ভোল্টেজ সোর্সের সাথে we have a resistance in series, so we can convert these voltage source to a current source. What will be the value of this current source? স্যার 4 এম্পিয়ার। 4 amps, right? I equal to V by R, so 12 by 3 is 4 amps. কারেন্টের ডিরেকশনটা হবে উপরের দিকে, রাইট? কারেন্টের ডিরেকশনটা হবে উপরের দিকে। এবং এই 4 ওহমসের সাথে 4 অ্যাম্পসের সাথে 3 ওহমস কিভাবে থাকবে? রেজিস্ট্যান্সটা প্যারালালে থাকবে, রাইট? এবং বাকি এখানে এটার সাথে এটা কানেক্টেড হয়ে গেছে এরকম। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এখন দেখো এখানে আমাদের ছিল ভি নট। স্যার বলো। বলছে স্যার সোর্স ট্রান্সফরমেশন করতে। এখন স্যার দুইটা মানে যতগুলো সোর্স থাকবে সবগুলোই কি ট্রান্সফার করে দেব? না তোমার না না না, যদি তুমি দেখো যে আছে তাহলে তুমি করবা, কিন্তু মনে করো এখানে 3টা সিরিজে নাই, এখানে 3টা মনে করো প্যারালালে এরকম ছিল, তাহলে কি তুমি সোর্স ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করতে পারতা ডান দিকে? না স্যার পারতাম। তাহলে কিন্তু পারতাম। সুতরাং তুমি তোমার মতন বুঝে করবা। বুঝতে পারতেছো আমি কি বলছি? মাল্টিপল যে করতে হবে তা না, মানে যে জায়গাতে তুমি করতে পারবা অ্যাপ্লাই সেখানে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? সুচয়না দে আসো, সুচয়না দে। জি স্যার, আছে স্যার। Now in this circuit, do you think there is any resistance in series? জি স্যার, 4 আর 2 Okay. হচ্ছে সিরিজে। 4 এবং 2 সিরিজে আছে, so I can add them, right? জি 4 স্যার। এবং 2 সিরিজে আছে, so আমরা এই দুইটাকে একটা রেজিস্ট্যান্স বানাই ফেললাম, so 4 and 2 is 6, ঠিক আছে? 4 and 2 is 6. Do you think there is any resistance in parallel? স্যার 8 আর 3। 8 আর 3, 8 আর 3 প্যারালাল করলে কত আসে? 8 into 3 divided by 8 plus 3. So 24 divided by 11. এখন দেখো তোমাকে এই ভি নটটা বের করতে বলছে 8 এর অ্যাক্রসে। তুমি যদি এই দুইটাকে প্যারালাল করে একটা রেজিস্ট্যান্স বানাই ফেলো, তাহলে কি ভোল্টেজটা সেম থাকবে না চেঞ্জ হয়ে যাবে? স্যার সেম থাকবে। কেন সেম থাকলো, কেন চেঞ্জ হলো না? স্যার প্যারালাল সার্কিটে ভোল্টেজ সেম। Yes, good, Current because different. parallel সার্কিটে ভোল্টেজ সেম হয়, কারেন্ট হয় ডিফারেন্ট। সো ভোল্টেজ যা ছিল তাই রয়ে যাবে এরকম। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে?
নাও ইন দিস সার্কিট, তুমি ইচ্ছা করলে এখানে অঙ্কটা শেষ করে দিতে পারো, তুমি ইচ্ছা করলে এখানে যে কোনো ভাবে, বাট ইউ ক্যান অ্যাপ্লাই সোর্স ট্রান্সফরমেশন হিয়ার এগেইন। ঠিক আছে? জি স্যার। তুমি কি বাম দিকে সোর্স ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করতে পারবা? এই যে এটাকে জি স্যার পারবো, কারণ স্যার ভোল্টেজ আর রেজিস্ট্যান্স সিরিজে আছে। ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স সিরিজে আছে। সো যদি আমি সোর্স ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করি, ইট উইল বিকাম এ কারেন্ট সোর্স। কারেন্ট সোর্সের অ্যারোটা কোন দিকে হবে? স্যার নিচের দিকে হবে। নিচের দিকে হবে। হোয়াট উইল বি দি ভ্যালু অফ দিস কারেন্ট সোর্স? 8.72 8.7 না, why স্যার, দুটো ভ্যালু 8.7? v is equal to IR V is equal to I আর সূত্র হবে 2 স্যার। Yes, so 2, right? I equal to V by R. So 12 divided by 6 is 2x. ঠিক আছে? এবং এই রেজিস্ট্যান্স 6টা কিভাবে আছে? স্যার প্যারালালে হবে। প্যারালালে আছে, লাইক দিস ওয়ান। সো দিস ইজ 6। দেন ডান দিকে যা ছিল তাই রয়ে গেল। সো তোমার এখানে আছে হলো 24 ডিভাইডেড বাই 11, রাইট? এবং এখানে তোমার আছে হলো 4। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? তোমাকে এই ভি নটটা বের করতে বলছে। ঠিক আছে? নাও ডু ইউ থিংক ইন দিস সার্কিট দেয়ার ইজ এনি রেজিস্ট্যান্স ইন সিরিজ অর প্যারালাল? স্যার 6 আর 24 বাই 11 এটা প্যারালালে আছে। প্যারালাল। সো 6 টাইমস 24 divided by 11 divided by 6 plus 24 divided by 11. So how much will you get here? So তুমি যদি এটাকে ক্যালকুলেট করো, so স্যার you 1.6 1.6, right? 1.6 স্যার। So you are getting here 1.6. এখন এটাকে যদি 1.6 করে দাও, v নট কি আগের মতোই থাকবে না চেঞ্জ হয়ে যাবে? স্যার আগের মতোই থাকবে, কারণ আগের প্যারালাল মতোই সার্কিট। থাকবে, কারণ তারা প্যারালালে আছে, লাইক দিস ওয়ান। সো এখানে তুমি পাচ্ছ 1.6। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এখন দেখো দুইটা কারেন্ট সোর্স যদি প্যারালালে থাকে, ক্যান উই মেক ইট ইনটু ওয়ান সোর্স? জি এটা স্যার তোমাদেরকে পারবো স্যার। বলছিলাম। ইয়েস, এটা মনে করে দেখো, এটা আমি তোমাদেরকে যখন কেসিএল পড়াই তোমাদেরকে বলছিলাম যে দুইটা কারেন্ট সোর্স যদি প্যারালালে থাকে, দুইটা কারেন্ট সোর্স যদি প্যারালালে থাকে, সাপোজ উই হ্যাভ এ কারেন্ট সোর্স হিয়ার 4 amps, we have another current source here 2 amps, so we can make it into one current source. এই দুইটাকে আমরা একটা কারেন্ট সোর্স বানাই ফেলতে পারি। এটার ভ্যালু কিভাবে হবে এটা তুমি তোমার মতো দাও। দেখো তুমি যদি দাও এই নিউ কারেন্ট সোর্সের ভ্যালুটা, ডিরেকশনটা উপরের দিকে যাচ্ছে, নিউ কারেন্ট সোর্সের ডিরেকশনটা উপরের দিকে যাচ্ছে, তাহলে হোয়াট উইল বি ইটস ভ্যালু? স্যার 2 স্যার 2x, পজিটিভ দিকে। ঠিক আছে? কিন্তু তুমি যদি বলো যে না, এইটার ডিরেকশনটা তুমি নিচের দিকে ধরলা, তাহলে এটার ভ্যালু কত হবে? -2। তাহলে এটা হবে -2. কিন্তু শর্তটা হলো টু কারেন্ট সোর্স হ্যাজ টু বি ইন প্যারালাল। টু কারেন্ট সোর্স হ্যাজ টু বি ইন প্যারালাল। সো সেম থিং আমি এখানে করতেছি, সেম থিং আমি এখানে করতেছি। We have 4 amps, we have 2 amps, so we can make it into one current source. মনে করো আমি নিউ কারেন্ট সোর্সের ভ্যালুটা দিলাম, অ্যারোটা দিলাম উপরের দিকে যাচ্ছে। So what will be the direction, what will be the value of this current source? স্যার 2 হবে প্লাস 2x, উপরের উপরের দিকে। দিকে হবে 2x. Do you understand? এখন in this circuit, how can you find V naught? স্যার ওহমস ল। Yes, so V naught equal to, how can you find? 2 into 1.6। Yes, I into R. I এর ভ্যালু হলো 2, R এর ভ্যালু হলো 1.6, so 2 into 1.6 3.2 is 3.2 volt. Do you Sir. have any question? Yes, বলো। স্যার ভ্যালুটা স্যার 2 amps হলো মানে কেন ইকুয়েশন? 2 amps হলো কেন? কারণ এইখানে তোমার দুইটা কারেন্ট সোর্স ছিল এরকম, লাইক দিস ওয়ান।
এখানে এরকম ছিল তোমার ছবিটা, মনে করে দেখো, একটা 4 অ্যাম্প ছিল উপরের দিকে যাচ্ছে, একটা 2 অ্যাম্প ছিল নিচের দিকে যাচ্ছে। সুতরাং এই দুইটা কারেন্ট সোর্সকে তুমি একটা কারেন্ট সোর্স বানাই ফেলতে পারো, ঠিক আছে? এই যে 4 অ্যাম্পস এবং 2 অ্যাম্পস তারা যদি প্যারালালে থাকে, if you have two current source in parallel you can make it one current source, ঠিক আছে? এবং আমি কারেন্ট সোর্সের ডিরেকশনটা কিরকম ধরছি, আমি কারেন্ট সোর্সের ডিরেকশনটাকে ধরছি উপরের দিকে, দেখো ছবিতে উপরের দিকে ধরছি, এজন্য আমি এটাকে বলতেছি এটার যে ডিরেকশনটা এটা হলো উপরের দিকে। তাহলে দেখো 4 ছিল উপরের দিকে, এই 2টা ছিল নিচের দিকে, এই দুইটাকে অ্যাড করলে তুমি কি পাবা? 6 2 পাবা। না না না, এই 2 তো তোমার নিচের দিকে, এই 2টাকে যদি তুমি উপরের দিকে করো, বলছে না ঠিক আছে আমি দুইটাকে সেম ডিরেকশন করতে চাই, এই 2টাকে যদি উপরের দিকে করে দাও তাহলে সেটার ভ্যালু কি হয়ে যাবে? -2 হয়ে যাবে। জি স্যার। রাইট? সো 4 - 2 কত? 2 অ্যাম্পস। 2 অ্যাম্প। ঠিক আছে। আচ্ছা যদি এরকম থাকে, ধরো দুইটাই উপরের দিকে, এইটা উপরের দিকে, এইটা উপরের দিকে, একটার ভ্যালু 4 আর একটার ভ্যালু 2, তাহলে তোমার টোটাল ভ্যালু, টোটাল কারেন্টের ডিরেকশনটা যদি আমি উপরের দিকে নেই তাহলে এটার ভ্যালু কত হবে? দুইটাই যদি উপরের দিকে হয় স্যার 6 অ্যাম্প। 6 অ্যাম্পস। 6 অ্যাম্পস। ঠিক আছে। আচ্ছা আরেকটা মনে করো, এটা নিচের দিকে, এইটা উপরের দিকে, ঠিক আছে, এটার ভ্যালু 10, এটার ভ্যালু 5, আমি কারেন্ট যেটা নতুন যেটা নিচ্ছি সেটার ভ্যালু ধরো উপরের দিকে নিচ্ছি, তাহলে ভ্যালুটা আমি কত বসাবো? -5 -5। ডু ইউ আন্ডারস্ট্যান্ড কেন -5 বসাইলাম? কারণ এটা আসলে নিচের দিকে যাচ্ছে, এটাকে যদি আমি উপরের দিকে করে দিই তাহলে আমাকে মাইনাস বসা দিতে হবে। সুতরাং এই দুইটাকে অ্যাড করলে আই শুড গেট -5। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? সো দিস ইজ অ্যাকচুয়ালি সোর্স ট্রান্সফরমেশন। নাও লেটস ডু দিস কোশ্চেন। ঠিক আছে, লেটস ডু দিস কোশ্চেন। সো আরবিয়া সুলতানা আসো, আরবিয়া সুলতানা, আরবিয়া সুলতানা, জি স্যার। can you tell me in this circuit where can we apply super source transformation? কোন জায়গাতে বা কোন সোর্সের জন্য can we apply source transformation for this 18 volt? এই জায়গাতে আমি সোর্স ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করতে পারি? এই জায়গাতে why? প্যারালাল নাই স্যার। ভোল্টেজ সোর্সের সাথে রেজিস্ট্যান্স কিভাবে থাকতে হয়, সিরিজ নাকি প্যারালাল? প্যারালাল স্যার। নো। নিশাত তামান্না আসো, নিশাত তামান্না, নিশাত তামান্না, নিশাত তামান্না, নিশাত তামান্না, আশফি মেহনাজ আসো, আশফি মেহনাজ। জি স্যার। ইন দিস ভোল্টেজ সোর্সের সাথে রেজিস্ট্যান্স কিভাবে থাকলে সোর্স ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করা যায়? স্যার সিরিজে থাকতো। সিরিজে। আচ্ছা এখন এই 18 ভোল্টের সাথে কোন রেজিস্ট্যান্সটা সিরিজে আছে? মনে করো এখান থেকে কারেন্টটা বের হয়ে যাচ্ছে, কোন রেজিস্ট্যান্সই সিরিজে নেই। আমি কি বলতে পারি 18 ভোল্ট এন্ড 4 ohms ইজ ইন সিরিজ? না স্যার। না। কেন কেন বলতে পারলাম না? কারণ কারেন্টটা সেম না। সুতরাং এখানে আমি সোর্স ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করতে পারতেছি না। হোয়াট অ্যাবাউট দিস 6 ভোল্ট? এই 6 ভোল্টের সাথে কোন রেজিস্ট্যান্স কি সিরিজে আছে? জি স্যার 2 ওহম সিরিজ। 2 ohms। তাহলে এই 6 ভোল্ট হয়ে যাবে, what will be the value of the current source here? স্যার 3 amps। ডিরেকশনটা কোন দিকে হবে? ডিরেকশনটা স্যার উপরে হবে। ডিরেকশনটা উপরের দিকে হবে। এখন এই 3 amps এর সাথে এই 2 ohmsটা কিভাবে থাকবে, সিরিজ না প্যারালাল? প্যারালাল স্যার। প্যারালাল। এই যে এটাকে আমরা প্যারালাল করে দিলাম, ঠিক আছে, এটাকে আমরা প্যারালাল করে দিলাম। হোয়াট ইজ দি ভ্যালু? 2। 2 আচ্ছা স্যার। এটার সাথে আরেকটা 2 আছে, এই যে এটা,
এটা যা ছিল তাই থাকবে, এটাতে কোনো চেঞ্জ হচ্ছে না, লাইক দিস ওয়ান। ঠিক আছে, এটা যা ছিল তাই আছে। এবং এইখানে এই ভিএক্সটা আমাকে বের করতে বলছে। ক্যান উই অ্যাপ্লাই সোর্স ট্রান্সফরমেশন হিয়ার, এই জায়গাতে, এই জায়গাতে জি সোর্স স্যার। ট্রান্সফরমেশন। জি স্যার। আচ্ছা, সো হোয়াট উইল বি দি ভ্যালু অফ দি ভোল্টেজ সোর্স হিয়ার? ভোল্টেজ সোর্স স্যার 0.25। স্যার সরি, কোশ্চেনটা বুঝি নাই, আবার একটু বলুন। আচ্ছা, এই কারেন্ট সোর্সটা তো একটা ভোল্টেজ সোর্স হয়ে যাবে, রাইট? সো ভোল্টেজ সোর্সটার ভ্যালু কি হবে? আচ্ছা, আমাকে স্যার প্রথমে ইয়েস, v ইকুয়াল টু I/R। v ইকুয়াল টু i বাই r। হোয়াট ইজ ওহমস ল? সরি v ইকুয়াল টু স্যার, V equal to IR হবে। v ইকুয়াল টু ir, রাইট? হোয়াট ইজ দি ভ্যালু অফ i হিয়ার? I স্যার 4। i4 নাকি r4? সরি স্যার, এখানে তো I বের করব, তাহলে এখানে হচ্ছে V হচ্ছে 0.25 আর R হচ্ছে 4 ওহম। নো নো নো, এটা কি আছে? এটা কি কারেন্ট সোর্স না ভোল্টেজ সোর্স? এটা স্যার কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স থেকে তুমি একটা ভোল্টেজ সোর্স করতে চাচ্ছ। সোর্স ট্রান্সফরমেশন মানে কি? কারেন্ট সোর্স ভোল্টেজ সোর্স হয়ে যাবে। ভোল্টেজ সোর্সের পোলারিটি কোন দিকে হবে? ভোল্টেজ সোর্সের পজিটিভ কোন দিকে হবে? লেফট সাইডে না রাইট সাইডে? স্যার লেফট সাইডে। লেফট সাইডে হবে পজিটিভ, রাইট? রাইট সাইডে হবে নেগেটিভ। এই ভোল্টেজ সোর্সের ভ্যালুটা আমি কিভাবে বের করতে পারি বলতে পারো? ভোল্টেজ সোর্সের ভ্যালুটা আমি কিভাবে বের করতে পারি? তুমি তো বলছোই ওহমস ল। জি স্যার। সো v ইকুয়াল টু IR। এখানে r এর ভ্যালু কত? প্রথম R হচ্ছে স্যার 4। r হচ্ছে 4। গুড। i এর ভ্যালু স্যার 0.25। 0.25। why only 0.25? এটা কি? এটা একটা কারেন্ট সোর্স না ভোল্টেজ সোর্স? স্যার এটা তো কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স। এটার ভ্যালুটা কত? এটার ভ্যালু স্যার 0.25 Vx। 0.25 Vx, so you will just multiply with 0.25 Vx। এটার ভ্যালুই তো 0.25 Vx, তোমার তো কিছু করার নাই। এটার সাথে তুমি 4 কে মাল্টিপ্লাই করবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? জি স্যার। বাকিদের কারো কোনো প্রশ্ন আছে? তাহলে 0.25 Vx into 4 you will get Vx here। সো এখানে Vx রয়ে, এখানে এটার ভ্যালু হলো Vx, আর এই রেজিস্ট্যান্স 4 থাকবে সিরিজে। তুমি 4 কি ইচ্ছা করলে আগেও দিতে পারো, তুমি ইচ্ছা করলে পরেও দিতে পারো, কোনো অসুবিধা নাই। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? আর এখানে তোমার এই 18টা রয়ে যাবে, ডান দিকে তোমার 18টা রয়ে যাবে। নাও ইন দিস সার্কিট, ডু ইউ হ্যাভ এনি রেজিস্ট্যান্স ইন সিরিজ অর প্যারালাল? Now in this circuit, do you have any resistance in series or জি parallel? স্যার। Yeah. স্যার দুইটা 18 ভোল্ট আর 4 ওহমটা স্যার সিরিজে। না না না, কোনো রেজিস্ট্যান্স কি সিরিজ? আচ্ছা কোনো স্যার, রেজিস্ট্যান্স হচ্ছে 2 ওহম, আর এই পাশে স্যার ওই যে Vx এর সাথে 2 ওহমটা 2 and 2 is in parallel, right? So সুতরাং 2 এবং 2 কে প্যারালাল করলে we will write 1, দুইটা মিলে 1 হয়ে যাবে। এবং এই দুইটাকে যদি আমি প্যারালাল করি, Vx এর কোনো চেঞ্জ হবে না, Vx যা ছিল তাই রয়ে যাবে। Vx যা ছিল তাই রয়ে যাবে। Now in this circuit we can apply, so again, ঠিক আছে, নেক্সট ক্লাসে we will do this problem, ঠিক আছে, নেক্সট ক্লাসে we will do this problem। So আমাদের টাইম শেষ, so let's finish our class here, ঠিক আছে। I will not take your attendance today, I will count it from your quiz, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন আছে? স্যার Do you have any question?